সঙ্গীতাঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব ও শিল্পী নির্মাণের কারিগর আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন সবাইকে একা করে। বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য বুলবুলের মরদেহ রাখা হবে। আফতাবনগরের এই বাসায় কিবোর্ড, গিটার সবই আছে, শুধু নেই আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর কোনো গানের সুর তুলবেন না, লিখবেন না কোনো গান। সোমবার রাতে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার বুকটা ব্যথা করতেছে, মনে হয় হার্ট অ্যাটাক, তুমি একটু তাড়াতাড়ি এসো। এখানে এসে দেখি যে স্যারের রুমে স্যার অচেতন অবস্থায় পড়ে আছে। প্রধানমন্ত্রী যেন তার একটা কবরস্থান, মানে তার একটা কবরস্থানে, বরণী বুদ্ধিজীবী কবরস্থানে বা যেখানে তার কবর দেওয়া হোক, যেন পার্মানেন্ট একটা কবর তাকে দেয়, যেখানে মানুষ এসে তাকে শ্রদ্ধা করতে পারে, তাকে স্মরণ করতে পারে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান সঙ্গীতাঙ্গনের শিল্পী, গীতিকার, মিউজিশিয়ানরা। অনেক ভক্ত শ্রোতারাও ভিড় জমান। তৈরি হয় শোকাবহ পরিবেশ। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও পরিচালক ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। 1971 সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই মানুষটি। আমার মতে ওনার এই বয়স হয় না যে পৃথিবী থেকে চলে যাওয়ার। ওনার অনেক কিছু দেওয়ার ক্ষমতা ছিল, তার মধ্যে ওনার সুরের ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। উনি শেষ পর্যন্ত দুঃখের সহিত বলতো যে আমাদের সঙ্গীতটা কোন দিকে যাচ্ছে, এই আক্ষেপটা ওনার সাথে বরাবরই ছিল। ওনার লেখায়, ওনার সুরে, ওনার কম্পোজিশনে বাংলা গানের যে উচ্চতম মাত্রা, সেটা বাংলা গান যতদিন থাকবে বুলবুল ভাই ততদিন থাকবেন। তার লেখা গানগুলো অসংখ্য গান রয়েছে, যেগুলো প্রত্যেকটা গান ভেঙে আরও 10টা গান লেখা যাবে। দেশের এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না, আর আহমেদ ইমতিয়াজ বুলবুল কোনোদিন বারবার জন্ম নেবে না। আহমেদ ইমতিয়াজ বুলবুল একটি নাম, একটি প্রতিষ্ঠান, যিনি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোরের জন্য যেমন গান তৈরি করেছেন, তেমনি নতুন প্রজন্মের শিল্পীদেরকেও তুলে এনেছেন মাঠ পর্যায় থেকে। এই দেশ তার কাছে কৃতজ্ঞ। উনি আজ শুধুমাত্র গান দিয়ে কৃতজ্ঞ নয়, দেশ প্রাপ্তিতেও তার অনেক বড় অবদান। আমরা রিয়েলিটি শো থেকে এসেছি, যে ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে। স্যার আমাদের মূল বিচারক ছিলেন এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমরা। প্রত্যেকবার জন্মদিনে সবসময় সারপ্রাইজ, সবার আগে দিয়েছি, সবার আগে আসছি। এবারটাই আসতে পারলাম না, এবারটাই আমার বাবাকে আমি হারিয়েও ফেললাম। সারা জীবনের এই কমতিটা বোধহয় মনের মধ্যে কুরে কুরে খাবে আমাকে। আফতাবনগরের বাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার কথা রয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।